বাক্সাডাঙ্গি নারুয়া ইউনিয়ন বালিয়াকান্দি রাজবাড়ি। আজ এসেছি ঈদের দ্বিতীয় দিন। আজ গতকাল ঈদ হয়েছে, আজকে ঈদের দ্বিতীয় দিন। আমি এই বাক্সাডাঙ্গি এসেছি এই এলাকাটা একটু পরিদর্শন করতে এবং আপনাদেরকে দেখাতে। এই এলাকার যে সমস্ত ভদ্রলোক ভদ্র মহিলারা এখানে ঘুরতে এসেছেন, আসেন তাদের সাথে কিছু কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমি শেখ মোহাম্মদ মনিরুজ্জামান, জি। নারুয়া ইউনিয়ন বিএনপির সদস্য, আচ্ছা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক যুব দলের সভাপতি। আপনি এখানে কি কারণে এসেছেন? আমি আমার নাতনিকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। আপনার নাতনি? জি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। ও নাতনিকে দেখানোর জন্য এখানে এসেছেন। আপনাদের বাড়িটা কোন জায়গায় বললেন? বাড়ি এই যে নদীর এই বাইক সামনে একটা সামান্য একটু আগাই। আচ্ছা, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। ও আচ্ছা। আর এখানে যে একজন ভদ্রলোক আছেন, এই কলেজে প্রফেসর, এখানে বাসা ভাড়া করে থাকেন, উনি আমার মামা শ্বশুর। আমাদের হারুন সাহেব প্রিন্সিপাল না, আওলাদ সাহেব। জি জি, আওলাদ সাহেব, উনি আমার আপন মামা শ্বশুর। আলহামদুলিল্লাহ, উনি ভালো মানুষ। হ্যাঁ, শিক্ষকও ভালো, শিক্ষকও ভালো, মানুষও ভালো। আচ্ছা, শুনে খুশি হলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি কারণে এসেছেন? আমি এখানে এমনি ঘুরতে এসেছি ফ্যামিলি নিয়ে। আচ্ছা, আপনাদের বাড়িটা কোন জায়গায়? আমাদের বাড়িতে এখানেই, স্থানীয়, আমরা এখানে স্থানীয়। আচ্ছা, যাক, এখানে এই যে নতুন যে সমস্ত যে নদীর কূলে যে ঘরগুলি করা হয়েছে, এ থেকে আপনারা খুশি? হ্যাঁ, এতে আমরা খুশি। আপনি কি চান যে এই জায়গা আরো একটু জমজমাট হোক? হ্যাঁ, আমি চাই জায়গা আরো একটু জনজনক, জনসমাবেশ আরো বৃদ্ধি সমৃদ্ধ হোক। এবং আচ্ছা, এই জায়গা নদীর কূল ভাঙার কোনো সম্ভাবনা কি আছে? অবশ্যই আছে। যেহেতু নদী যেহেতু ভাঙতেই পারে। আচ্ছা, তাহলে আপনারা সরকারের কাছে কি আশা করেন? নদী থেকে আশা করি আমাদের ভাঙনটা যেন দ্রুত মানে নিষ্কাশন করে কাজ করার জন্য এই পাশ যাতে ব্লক দিয়ে বাধাই করা হয়, সেই ব্যবস্থা থাকে না। ব্লক দিতে হবে। আপনারা চান যে টেকসই ভাবে এই জায়গা একটা বাঁধ নির্মাণ করা হোক। আচ্ছা, এই যে নারুয়া এবং গোয়ালদাহ ঘাটে, এই বাক্সাডাঙ্গি এবং গোয়ালদাহ ঘাটে এই জায়গা কি আপনারা একটা ব্রিজ চান? অবশ্যই একটা ব্রিজ চাই। আচ্ছা, ব্রিজ হলে আপনাদের সুযোগ সুবিধা কি? অনেক সুযোগ সুবিধা, আমরা এখানে যাতায়াত করতে পারবো। মাগুরা এবং রাজবাড়ির মধ্যে একটা আসা যাওয়ার একটা সম্পর্কে ভালো সিস্টেম, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব উন্নত হবে এবং গাড়ি ঘোড়া খুব সহজে আসা যাওয়া করতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পাশে বিশাল গড়াই নদী, বিশাল গড়াই নদী। ওই পারে গোয়ালদাহ, শ্রীপুর, মাগুরা। এই পারে হচ্ছে বাক্সাডাঙ্গি নারুয়া ইউনিয়ন বালিয়াকান্দি রাজবাড়ি। ভাই, এখানে কি কারণে এসেছেন? এখানে আর কি ছুটি কাটাতে এসেছেন? ছুটিতে আর কি এখানে ঘুরতে আসছেন ভাইদের সাথে। এখানে তো আমি জানতে পারলাম যে এখানে এই পরন্ত বিকালে অনেক মানুষের সমাগম হয়। জি জি। আপনারা কি চান যে এই জায়গার যে জায়গাটা আর কি, এই জায়গাটা আরো আকর্ষণীয় করা হোক, আরো উন্নত মানের করা হোক? আসলে এটা কি বলবো, আসলে উন্নত করলে হয়তো লোকেরা ভবিষ্যতে লোক বৃদ্ধি পাবে। জি জি জি। আচ্ছা, আপনি কি কারণে? আচ্ছা, আপনিও বলেন কি কারণে এসেছেন? দুইটা ছবি তোলার জন্য এসেছেন। আচ্ছা, এই জায়গা যে পরিবেশটা, এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে? ভালো। আচ্ছা, এই জায়গা যে ময়লা আবর্জনা আছে, আপনারা কি চান যে এই জায়গা যাতে ময়লা আবর্জনা না থাকে? অবশ্যই, ময়লা আবর্জনা থাকলে তো বিষয়টা ভালো লাগে না, তাই না? এই জায়গা চান যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে এই জায়গায় শত শত মানুষ বেড়াতে এসেছেন। এই জায়গার তাহলে আপনারা চান যে এই জায়গার পরিবেশটা আরেকটু ভালো হোক? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন নদীতে নামার কত সুন্দর সিঁড়ি করা হয়েছে। আমি গতবার এসে কিন্তু দেখেছিলাম এই পর্যন্ত পানি। ক্যামেরাম্যান অর্থাৎ আমার ছেলে যেখানে দাঁড়িয়ে আছেন ওই পর্যন্ত পানি দেখেছিলাম। এখন কিন্তু পানি অনেকটাই নিচে চলে গেছে, কারণ এখন তো বর্ষার সময় নয়, সামনে যে বর্ষা মৌসুম আসছে সেই বর্ষা মৌসুমে কিন্তু এখানে পানি চলে আসবে। গতবার কিন্তু এই পর্যন্তই পানি দেখেছিলাম। দেখতে পাচ্ছেন একটা নৌকা আসছে, কত শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, বয়স্ক লোক, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান নিয়ে বা শত শত গাড়ি পারাপার হয়ে থাকে। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, এই ঘাটের জন্য দ্রুত একটা ব্রিজের কাজ শুরু করা হয়। তোমরা কোথা থেকে এসছো? নারুয়া। বিল ধামুকটা কোন পাশে? এই এই সুদা কলেজের সোজাসুজি ওইদিকে? আচ্ছা, তোমরা কি করো? পড়ালেখা করি। আচ্ছা, এখানে কি শুধু ঘোরার জন্য এসেছো?
এই জায়গার যে পরিবেশটা, এই যে এই পাশে যে ময়লা আবর্জনা ফেলা হয়েছে, এগুলো কি করা ঠিক হয়েছে নাকি? জি না, জিনিসটা তাহলে তো তাহলে তাহলে তোমরা কি চাও যে এগুলো যাতে এই জায়গা না ফেলানো হয়? জি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। সবাই তো এটাই চাওয়া যে জিনিসটা অনেক সুন্দরভাবে হোক, আচ্ছা পরিষ্কার থাকুক। আচ্ছা, এই জায়গা যে এই যে ছাতা নির্মাণ করা হয়েছে বা এই জায়গায় বসার একটা ব্যবস্থা করা হয়েছে, তোমরা কি চাও যে আরেকটু উন্নতি করা হোক? জি অবশ্যই চাই। আচ্ছা, তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রতিদিন শত শত মানুষ আপনাদের এখানে আসে, এই যে পিছন দিয়ে আপনারা যে ময়লা আবর্জনা রাখছেন, এগুলো তো ঠিক না। ভবিষ্যতে এই জায়গায় ময়লা আবর্জনা যাতে না থাকে আপনারা সেই ব্যবস্থা করবেন। আপনারা একটা ডাস্টবিন রাখেন, শুকাইয়ে গেলে পুড়াই ফেলবেন। যাই হোক, যে কয়দিন আসে ধরেন, জি জি ঠিক আছে। যাই হোক, আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। দেখুন কত ভদ্রলোক ভদ্রমেলে এখানে এসছে, পরিবেশটা যাতে একটু ভালো থাকে। আমরা মানুষের কাছে গল্প করবো যে এখানে পরিবেশটা ভালো, আপনারা আসবেন। আচ্ছা, এইরকম শত শত ভদ্রলোক ভদ্র মহিলা এখানে বেড়াতে আসেন। আমি 6 মাস আগে এসেছিলাম, এত ঘর ছিল না, কিন্তু এখন দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর নির্মাণ করা হয়েছে। এক একটা ঘরের মধ্যে 4 জন 5 জন করে বসার ব্যবস্থা করা আছে। এই সেই ভাইরাল বট গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা বট গাছ একবারে নদীর কূলে। আমি মনে প্রাণে চাই এই বট গাছ যেন টিকে থাকে। আল্লাহ যেন এই বট গাছকে এখানে রাখার তৌফিক দান করেন। কোনো ক্রমে যেন এই বট গাছ এখানে ভেঙে না যায়। এই বট গাছ ভেঙে গেলে এই জায়গার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখানে প্রতিদিন শত শত মানুষ বিশ্রাম নিয়ে থাকেন এবং এই গাছে হাজার হাজার পাখির বসবাস। এই গাছে হাজার হাজার পাখির বসবাস। দেখতে পাচ্ছেন বামে নদী, তার উপরে কিন্তু বিশাল বট গাছ। সুন্দর শিকড় দেখেন, কত সুন্দর শিকড় আর কি, দেখতে কিন্তু খুবই চমৎকার। এখানে না আসলে কিন্তু, সচক্ষে না দেখলে কিন্তু এর প্রকৃত সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে এখানে আসতেই হবে। জায়গাটা আবারও বলছি, বাকসারনাঙ্গি, নারুয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী। ওই পারে কিন্তু আমাদের গোয়ালদাহ 5 নং দারিয়াপুর ইউনিয়ন, শ্রীপুর, মাগুরা। এইরকম প্রতিদিন শত শত যানবাহন, হাজার হাজার মানুষ এভাবে এই ঘাট পারাপারে হয়ে থাকেন। এই পাশে বেশ কয়েকটা কবর দেখা যাচ্ছে। ভবিষ্যতে নদী ভাঙন হলে এই সমস্ত কবরের জায়গা থাকবে কিনা সন্দেহ আছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই কবর যাতে এই জায়গা থেকে সরিয়ে ফেলানো হয়, অর্থাৎ এই নদীকূল থেকে নির্দিষ্ট একটা ভালো জায়গায় এই কবর যেন এই জায়গা থেকে সরিয়ে ফেলানো হয়। যত সময় যাবে ততই কিন্তু এখানে লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। গড়াই কফি হাউস অ্যান্ড ফাস্ট ফুড দেখতে পাচ্ছেন, কত সুন্দর গড়াই নদী। এই নদীর কুল যদি বলক দিয়ে বাধাই করা হয় তাহলে কিন্তু এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং শত শত হাজার হাজার মানুষ এখানে আসবে। দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আসছে এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এবং ঈদের যে একটা আমেজ, খুশি, সেই খুশি এখানে কাটানোর জন্য এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মহেশপুর থেকে আইছি। মহেশপুর, জি। মানে আমাদের দাঁড়িয়াপুর ইউনিয়নে। জি, জি। মহেশপুর, শ্রীপুর, মাগুরা। হ্যাঁ। কখন আসছেন এই জায়গায়? এই মাত্র আসলাম। আচ্ছা, আপনি এখানে কি কারণে এসেছেন? এই ঘুরতে আসলাম, আমাদের বাড়ির পাশে সুন্দর একটা মনোরম পরিবেশ, জি। এবং দেখতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, অনেক আলহামদুলিল্লাহ। বিনোদন এখানে তো কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ জি, আসে, জি, জি। তাই না? বিশেষ করে ঈদ উপলক্ষে বেশি আসে। জি জি। আচ্ছা, আপনি কি চান যে এই ঘাটে একটা ব্রিজ হোক? এটা তো 100% আমাদের আচ্ছা। সবারই, দুই পাশে সবারই জন্য ভালো হবে। আচ্ছা, উভয়ের জন্যই ভালো হবে এই জায়গায় একটা ব্রিজ হলে, জি, তাই তো? এইখানে কি আত্মীয় স্বজন বাড়ি নাকি এমনিতে ঘুরতে না, আসেন? আমার এফারে একটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। হুম। আপনি এই জায়গা কোথায় বিয়ে করছেন? টাকাপুরা, নারুয়া ইউনিয়ন। ও, টাকাপুরা খুব ভালো একটা গ্রাম। আমি টাকাপুরা ওই জায়গা গিয়েছি এবং নামটা খুব সুন্দর, গ্রামটা অনেক সুন্দর।
আসলে এই যে এই পারের যে আমি এই এলাকাটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর নাম এই এলাকার, যেরকম বাক্সাডাঙ্গি, জি। টাকাপুরা, আর আরো কি কি গ্রাম, কোনা গ্রাম, কোনা জামশাপুর। গ্রাম, জামশাপুর, তাই না? অনেক সুন্দর সুন্দর গ্রাম। আমাদের সময় আমাদের এলাকায় একসময় প্রচুর কাঁঠাল আসতো এবং এই পার থেকে অনেক ভদ্রলোক যেতেন আমাদের ওখানে কাঁঠাল কিনতে। জি জি। সেই থেকে আমি এলাকার নাম জানি এবং মাঝে মধ্যে আসা হয় আর কি, এই ভিডিও করার সুবাদে ইদানিং আর কি বেশি আসা হয়। জি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। আচ্ছা।